এই যে পিচ কারেকশন আমরা শুনি যে সবটাই হয়ে যায়, হুম। তাহলে কি মানে এই যে তুমি প্র্যাকটিস ডিসিপ্লিনের কথা বলছো, খুব চর্চার মধ্যে না থেকেও কি যে কেউ তাহলে সিঙ্গার হয়ে উঠতে পারে, যেহেতু এত কিছু সুযোগ রয়েছে? এবং সেটা সত্যি একটা মিউজিকের জন্য কতটা খারাপ বা কতটা এগিয়ে যাওয়া সত্যি সম্ভব? দেখো, আগেকার দিনে আমি শুনেছি একটা গান যখন তৈরি হতো, সেই গানটার পেছনে 1 মাসের পরিশ্রম থাকতো, রিহার্সেল থাকতো প্রতিনিয়ত, এবং লাইভ, মানে লাইফ আমরা যেভাবে অনুষ্ঠানে পারফর্ম করি, অন স্টেজ পারফর্ম করি, সেইভাবে প্র্যাকটিস হতো। এবং তারপরে গিয়ে একটা গান সারাদিন ধরে গাওয়ার পরে সেই গানটা আমরা শুনতাম এবং সেটা মাইলস্টোন। সেটার পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম থাকতো। এখন ব্যাপারটা অনেকটা অন্যরকম হয়েছে, যুগটা পাল্টেছে। মানে পিচ কারেকশন দেখো, টেকনোলজিক্যালি তুমি সব কিছু করতে পারবে, ফিলটা কিন্তু দিতে পারবে না। ফিলটা, যে আবেগটা, যেটা মানুষকে কানেক্ট করবে, এই যে এত আমরা গান শুনি, তুঝে সঙ্গ বের লাগায়া সা, এইটা কিন্তু পিচটা ঠিক করে দেবে। আমার কোনো দমের জায়গাগুলো থাকলে, ধরো আমি এইটার মধ্যে 7 বার দম নেই, তুঝে সঙ্গ বের, এটা পুরো জয়েন হয়ে যাবে, কিন্তু মানুষ যখন শুনবে লাইনটা বুঝতেই পারবে না বুঝতেই আমি পারবে না 7-8 বার যে দম এতবার নিয়েছি। দম নিয়েছো। পিচ করে দেবে একদম পারফেক্ট, ফিলটা দিতে পারবে না, আর কাজ দিতে পারবে না। সেটার জন্য অধ্যবসায় লাগবে।